ডিবি হারিন্না গেছে যে পথে, ডিসি মাসুদ যাইব সে পথে। না 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 না, এটা হইতে পারে না। কিল্লাই জানেন নি দে আপনাদের কাছে একটা প্রশ্ন, কে ব্যক্তি শক্তিশালী, ডিবি হারিন্না নাকি বর্তমান ডিসি মাসুদ? জানেন নি? আচ্ছা, তো শুনুন আমার থেকে। কারণ শেখ হাসিনা কোনো দিনও ডিবি হারিন্নাকে কখনো কল দেয় নাই, তার গাঁড়ের উপরে হাত রাখে নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি মাসুদের গাঁড়ের উপরে হাত রাখছে, তাকে সরাসরি কল দিছে। স্বরাষ্ট্রমন্ত্রী কল দেয় নাই, সরাসরি মাসুদকে কল দিছে কে? আমাদের তারেক জিয়া। কারণ সচিবালয়ের কর্মচারীরে উদ্ধার করতে হইব। কি বিশ্বাস হয় না? তাহলে দেখুন, আমি বলি নাই তো, रुको जरा सबर करो। দেখুন স্ক্রিনে। সচিবালয় কর্মচারীর ছেলেকে অপহরণ, প্রধানমন্ত্রীর ফোনে উদ্ধার। এই ফোনটা স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু ডিসি মাসুদের কাছে করে নাই। কে করছে জানেননি? সরাসরি প্রধানমন্ত্রী তারেক জিয়া। এখন গোলাম মাওলা রনি কী শুনবেননি? শুনেন, গোলাম মাওলা রনি হুরা তত্ত্বটা একবারে সঠিকভাবে তুলে ধরছে। দেখুন, গোলাম মাওলা রনি কইতে আছে ডিসি মাসুদ ডিবি হারুনের সেই হাজার গুণ প্রভাবশালী। কারণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হারুনের কাঁধে কোনো দিন হাত রাখেননি, অথবা কাউকে উদ্ধার করার জন্য কোনো কালে ফোনও দেননি। অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক প্রথম সাক্ষাতেই মাসুদের কাঁধে হাত রেখে আশীর্বাদ করেছেন। এরপর মাজলুম পিতা যখন প্রধানমন্ত্রীর গাড়ি থামিয়ে তার ছেলেকে উদ্ধার করার জন্য আকুতি জানিয়েছেন, তখন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেননি। ডিআইজি ডিএমপি কমিশনারের কথাও তার মনে আসেনি। তিনি ডিসি মাসুদকে ফোন করেছেন। আর মাসুদ ঠিক গল্পের মাসুদ রানা অথবা জেমস বন্ডের মতো কিডন্যাপ হওয়া ছেলেকে উদ্ধার করেছেন। সুতরাং তোমরা যারা মাসুদের বিরুদ্ধে চিৎকার করছো, তারা মাসুদের ও শিখতে পারবে না। তার মানে ডিসি মাসুদ ডিবি হারিন্নার চাইতে অনেক শক্তিশালী এবং মারাত্মক শক্তিশালী। কাজেই যারা থানা ঘেরাও দিছেন ডিসি হারুনের, ওই যে স্লোগান দিতে আছেন যে হারিন্না গেছে যে পথে, মাসুদ যাবে সে পথে, না, এটা হইতো না, এটা ভুল। কারণ এই হারুন আগামীতে আরও উপরে র্যাঙ্কের দিকে উঠবো, কথা বুঝছেন নি? কাজে হারিন্নার চাইতে মাসুদের পাওয়ার অনেক বেশি হইব।